সকাল সকাল এখানে প্রসাদ বানিয়ে নিচ্ছি। তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই সেদিন আমি কি পুজোর প্রসাদ বানাচ্ছিলাম। হাই, আমি সোনালি, আমি থাকি কেরালার একটি ছোট্ট শহরে আমার হাজব্যান্ডের সাথে। বেশ কিছুদিন হলো আমি কলকাতাতে নিজের বাড়িতে এসেছি। তো এখানে আমার ফল প্রসাদ করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে গেলাম নিজে একটু রেডি হতে। আর জানেন তো, ছোটো থেকেই না আমার আলতা পরতে খুব ভালো লাগে। আর এই যে আমি আলতা পরে চলে এসেছি, আর আজ না আমি শাড়ি পরেছিলাম। আর আমাকে দেখে নিশ্চয়ই কমেন্টে জানাবেন আমাকে শাড়ি পরে কেমন লাগছে। আর জানেন তো, আমি না বিয়ের পরে খুব একটা সুযোগ পাইনি শাড়ি পরার, হয়তো হাতে গোনা ওই 3-4 দিন সুযোগ পেয়েছি শাড়ি পরা, সেইভাবে সুযোগ হয়ে ওঠে না যে শাড়ি পরবো। আর দেখতে দেখতে পুজো মণ্ডপেও চলে এসি, আর আপনাদেরকেও মায়ের দর্শন করিয়ে দিলাম। এখনও যেহেতু পুজো হতে বেশ কিছুটা সময় দেরি আছে, তাই বসে একটু গল্প করে নিচ্ছিলাম সবার সাথে। জানেন তো, আমার শ্বশুরবাড়ির এখানে দুর্গাপুজো কালী পুজো খুব একটা ভালো না হলেও জগদ্ধাত্রী পুজোটা খুব ভালো করেই হয়। দুর্গাপুজোর মতো অনেক লাইটিং, অনেক প্যান্ডেল পরপর, বেশ মজাই লাগে। চলুন কথা বলতে বলতে দেখি এদিকে পুজোটাই শুরু হয়ে গেছে। আর এই যে যাকে দেখছেন, এটি হচ্ছে আমার ছোট্ট একটা দেওর, মানে আমার ভাই। তো ভাই আমাকে নিয়ে গেছিলো পরপর প্যান্ডেলগুলো ঘোরানোর জন্য। তা বেশি একটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, ওই একটা দুটোই আপনাদের সাথে শেয়ার করেছি। দেখে জানাবেন আমাদের এখানের পুজোগুলো আপনাদের কেমন লাগলো। তাহলে চলুন আজকের মতো বিদায়, দেখা হবে নেক্সট কোনো গল্পে, নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে জানাই বিদায়।